উদয়পুর থেকে আমাদের রুমে ফিরতে প্রায় ওই 7টার মতো বেজে গিয়েছিল। এসে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই ড্রেসটা আমি যখন 11 বা 12-এ পড়ি তখন ওই মায়াপুর থেকেই নিয়েছিলাম। আর তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, সোয়েটার বা চাদর কোনো কিছুই নেওয়া হয়নি। আর ও তো ইয়ার্কি করে বলছে যে আমি নাকি স্টাইল মারার জন্য বেরিয়ে গেছি আর এখন শীতে কাঁপছি। হোটেল থেকে মন্দির পর্যন্ত সবাই ওই গল্প করতে করতেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সময়ের কথা কারোরই মাথায় ছিল না। আর এসেই দুজনে আমরা তিলক করে নিয়েছিলাম। সত্যি কথা বলতে ছোট থেকে সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এই জগন্নাথ মন্দিরে ঢোকার সাথে সাথে না আলাদাই একটা অনুভূতি কাজ করছিল। প্রথম কথা, এর এরিয়াটা বিশাল বড় আর তার মধ্যে এত সুন্দর কারুকার্য প্রথমবার দেখেই আমার মনটা ভরে গেছে। তারপর ওখানে জানতে পারলাম যে 8টা পর্যন্ত নাকি মন্দিরটা খোলা থাকবে। আর যখন জানতে পেরেছি তখন ওই 8টা বাজতে প্রায় 5 মিনিটের মতোই বাকি ছিল। আগে থেকে জানা থাকলে হয়তো আরো কিছুক্ষণ আগে আসার চেষ্টা করতাম। আর ভেতরে ঢুকেই একটা আলাদা শান্তি অনুভব হলো। আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে এটা শোনা মাত্র রীতিমতো আমরা দৌড়াতে দৌড়াতে গিয়েছি মন্দিরে। আর দর্শনের জন্য ওখানে বেশিক্ষণ দাঁড়াতেও পারলাম না, তবে যতটুকু দেখতে পেয়েছি তাতেই মনটা শান্তি আর মনটা ভরে গিয়েছে। তারপর বাইরে একটু ঘোরাঘুরি করে ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কে এই মন্দিরে এসেছো জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।